حسبنا الله ونعم المولى ونعم النصير। আসতে বললেও পারি, আসতেই বলা উচিত, যারা নামাজ পড়তে থাকে এদের জন্য সুবিধা। তাদের অনেকের মনে কষ্ট হয় যে আমরা নামাজ পড়তেছি, উনি দোয়া শুরু করে দিয়েছি। দোয়ার দাম বেশি, নামাজের দাম বেশি। রাগও করে অনেক, কোনো করে সুন্নত সুন্নত করেন, আপনি তো সুন্নত মানেন। আমি যে এইভাবে বলেন না, এভাবে বলেন তো বেয়াদবি বেয়াদবি মনে হয়। চাপ দিলেন হুজুর, আপনি আমরা নামাজ পড়তে থাকি, তখন যে আপনি আওয়াজ করেন, বস করেন, তেলাওয়াত করেন, আমাদের নামাজের তো পেরেশানি হয়, কি করবো আমরা? কথা কিন্তু একটাই, প্রথম ভদ্রতার সাথে মনে লাগবে। আর একটা হলো যে আপনি এতেরাজ করছেন, তখন আমার মধ্যে খুব হইব, হ্যাঁ আপনাকে। আর এই ছোট্ট কথা বিড়ালে কুকুরে ঝগড়া করে মানুষের মধ্যে আল্লাহ আমাদের। আমি এটা এই জন্য জোরে বলি, যাতে উপস্থিত যান। দাওয়াতের তরিকা দুইটা। স্কুলে যখন আমরা প্রথমে পড়তে যাই, হুজুরে আগে বলে শুরু, এটা শুনে সে বলে শুরু, রস্যই শুনে সে বলে রস্যই। হুজুর তো বলতেছে ওস্তাদ জি শুরু রস্যই, এ বলে না। তাহলে হুজুরের আওয়াজের সাথে বলাটা কোনো লাভ নাই। ওনার উদ্দেশ্য হল জোরে বলা, যাতে ছাত্ররাও এটা বলে। এটা কেউ দাওয়াত বলে, কথার মাধ্যমে দাওয়াত। আরেকটা হলো আমি ঢুকে 2 রাকাত নামাজ করি। আসরের শুক্রবার আজকে দেখা গেল যে ইমাম সাহেব, খতিব সাহেব আসরের নামাজের পরে বসে রয়েছে, কি জানি পরে। মাগরিবের আগে দেখা যায় উনি ঢুকে আর কি জানি দোয়া করে। ইমাম সাহেব কিছুই বলে না। মুসল্লিরা তো ইমাম সাহেবকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ওনাকে অনুসরণ করে, অনুকরণীয় মনে করে। আসতে ওনার লোক দেখা করতে আসরের পরে রুমের মধ্যে, কতক্ষণ পরে যে ইমাম সাহেব উঠে গেছে, তালাশ করে যে মসজিদে হাত তুলে কাঁদতেছে। এইটার দাওয়াত বলি নাই মুখে, কিন্তু আপনারা দেখলেন উনি তো ইমাম সাহেব, উনি দেখা যায় প্রত্যেক জুমার দিন আসরের পরে কি জানি পড়ে, মাগরিবের আগে কি জানি দোয়া করে। বিশ্বাসের কারণে 1-2বার পরে দেখা যাবে আপনিও যাই না এটা শুরু করে। কিন্তু ফেল, অর্থাৎ কাজের মাধ্যমে দেওয়া। আমাদের সন্তানরা ওদেরকে একবারের বেশি 2বার মুখে বলতে হবে, তাইলে সে আস্তে আস্তে দেওয়া করবে, কথা মানবেন। আপনার পিসাব না, আপনার টিচার না, আপনার পিতা, বুঝতে হবে। আপনার যেরকম আপনি দাবি করেন আমার সন্তানের উপরে আমার অধিকার, ছেলেও মনে মনে দাবি করে যে আমার বাবার উপরে আমার অনেক অধিকার।
আপনি একটু বুদ্ধিমান বেশি, তার বুদ্ধি কম, তাই সে ওইটাই বেশি গুরুত্ব দেয় যে আমার অধিকার আছে না। আর পরিবেশ তো আমাদের দেশের জানেনি, এখানে আপনার আসলে মুরিদ হইতে হবে সন্তান, এমনকি বিবিরও মুরিদ হইতে, বিবিরে ঠিক করতে হবে। এখানে হাকিম জজ, তাহলে আপনি মায়ের খাবেন, লিখে রাখেন আমার। হুজুর আপনি কেমনে বলেন যে আমি কি মানুষ না, আমার বিবি আছে না, পরিবার আছে না, ব্যক্তি গেলে পাগল হয়ে যায়। কেন? আমি জানি যে এরা ওই হাদিসে আসছে বাচ্চা হাত দিতে তৈরি করছে। এটা হুজুর কেন বললেন? যে এরা আমাদের এরকম বক্রতা আছে, সোজা করতে যাবে ভেঙে যাবে, ও বেকার এসে তোমার কাজটা সারবে। বেকার রাখলে কাজ করলে ওরা খুশি হবে। আল্লাহ রসুল আছে সব বলে গেছে। আমি যে বললাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, 313 বার দৈনিক পড়লেন। আল্লাহ নিশ্চয়ই আপনার দিলের মধ্যে একটা কিছু ডালবে। আপনার মুসিবত কেন আসছে? আদালতে উকিল রাখেন না, এই দোয়াটার খোলাস হইবে, হে আল্লাহ আমি তো তোমার দরবারে আটকা, তোমার হক তো আদায় করতে পারিনি, আমার এগুলো তো সওয়াল জবাব হবে। হাকিম যদি নিজে উকিল হয়ে যায় তাহলে ফায়দা হবে না। আমাদের আদালতের সিদ্ধান্ত আর আল্লাহর আদালতের সিদ্ধান্ত এক ধরনের না, তো যাই নেই সব করে। আমরা বলতেছি নেমাল মাওলা নেমান নাসির, এই মুহূর্তে আমার বড় সাহায্যের দরকার। আর আল্লাহ সাহায্য না করলে, পৃথিবীর সবাই সাহায্য করলে আমার কাজ উদ্ধার হবে না। আমার সবচেয়ে বড় কাজ হইল আমার ইমানটা মৃত্যুর সাথে হয়ে যাবে। এটা মানুষের জীবনে অনেক কিছুর প্রয়োজন হয় এবং বলা হয় এটা সবচেয়ে প্রয়োজন, এটা সবচেয়ে প্রয়োজন, এটা সবচেয়ে প্রয়োজন। এটা স্থান কাল পাত্র ভিত্তিক কারণে বলা হয়, কিন্তু খুব গভীরভাবে চিন্তা করলে দেখবেন আমাদের দুনিয়াতে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস হইল, অনেকটি বড় মধ্যে অন্যতম হইল মৃত্যুটা ইমানের উপরে। আমার 1000 নামাজ আছে, প্রত্যেক দিন পড়ি, কোটি কোটি টাকা দান করি, যত নেক কাজ আছে সবই করি, কিন্তু কোনো কারণে, একটা কথার কারণে, একটু সীমালঙ্ঘন হওয়ার কারণে, টাঙ্কিতে ছোট্ট ছিদ্রি হওয়ার কারণে যেরকম সব পানি পড়ে যায়, মানুষ পিপাসিত পানি পায় না, মৃত্যুর ধারে চলে যায়। ঠিক কোন কথায় আমার সর্বনাশ হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্কে ফাটল সৃষ্টি হয়ে যায়, খুবই সতর্ক থাকা যাতে ঈমান আমার মৃত্যু দিছে আছে। সবসময় দোয়া করবো। এক বুজুর্গ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আমাদের দেশের এক বুজুর্গে বলছিলেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই যাতে দ্বীনের খেদমত করতে পারি, ইসলামের খেদমত করতে পারি। কথাটা কি খারাপ বলেন না? উনি খুব রাগ হয়ে গেছে, হযরত থানভী রাগ হয়ে গেছে, সওয়াল করতেছে একজন বড় আলেম, খুব রাগ হয়ে গেছে। আমরা যারা আছি ওই বই পড়লে আমাদের লাগে যে
রাগের পিছানো রাগ করে আল্লাহর ওলিরা যে কাজ করে রাগ করে খুশি করে এর পিছনে এমন রহস্য থাকে আমাদের জন্য বোঝা কঠিন। ঠিক আল্লাহওয়ালাদের সাথে না থাকলে তাদের ভাবভঙ্গি বোঝা যায় না, তাদের পরিভাষা বোঝা যায়। তো উনি অবাক হয়ে গেছে, ভালো চাইলেন। হাদিসেও আছে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনা বির-রাজুলিল ফাজির। ইসলামের খেদমত যদি তোমরা না করো মুসলমানরা, তাহলে আমি রাজুলে ফাজির কাফের বেদিনদের দ্বারা ইসলামের খেদমত করো। এর অর্থ কি? আমরা মুসলমান গুনাহ করি, আমাদের প্রতি রাগ করে আমাদের বাদ দিয়ে কাফেরদের ইসলামের খেদমত করাবে, এটা কি? কাফেরদের ক্ষেত্রে আমরা ভালো, আমারও বাদ দিয়ে ওরা আমার অর্থ কি? এই জন্য হাদিস বোঝা বড় কঠিন। নবীর কালাম আল্লাহর কালাম, মখলুকের কথা, সৃষ্টির আর স্রষ্টার কথা। এটাই একটা জায়গা, কেউ না বুঝাইলে বোঝা যায়, অন্যদিন বোঝা যায়। নিজে চেষ্টা করে দেমাগ কাটাইয়া মেধা ব্যবহার করে অনেক কিছু বোঝা যায়, কিছু ঠিক হয়, কিছু ভুল হয়, বিজ্ঞানীরা করে। কোরআন হাদিস এমন একটা জায়গা, এখানে মেধা খাটায়া বোঝা যায়, অভিধান দেখে বোঝা যায়। এখানে আগে লাগে শিক্ষক। কোরআন শরীফে আসার আগে আল্লাহ রসুলকে শিক্ষক হিসেবে বলেছেন। উনি আয়সা প্রথম কথাই বলছেন, বয়স্কু মুআল্লিম, মানে আমার অন্য কোনো দায়িত্ব এত গুরুত্বপূর্ণ না, শিক্ষক, শিক্ষা দেওয়া আমার সবচেয়ে দায়িত্ব। মুখারিমান আখলাক, শিক্ষার লক্ষ্যবস্তু হল চরিত্র গঠন। ভালো চরিত্রে তোমাদেরকে চরিত্রবান করা। আমাদের যত দায়িত্ব আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দুইটা, একটা হলো তোমাদেরকে শিক্ষা দেওয়া, আর একটা হলো শিক্ষা অনুপাতে তোমাদের চরিত্র গঠন করে দেওয়া। আল্লাহ রসুল এই বলছেন আমাদেরকে ওই পথ চলা, এই জায়গাটার মধ্যে নিজের রায় পেশ করে। আমি বলতেছিলাম যে দাওয়াত দুই প্রকার, দুইটার মধ্যে দুনিয়ার আমলের মধ্যে, কাজের মধ্যে কথার দ্বারা কাজ হয় না, খুব কম হয়। বলে দিলাম আপনাদের, আসরের নামাজের পরে আশীর্বাদ করবেন, এই দরকার, এই ফজিলত আছে। মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়বেন, এই ফজিলত আছে। করবেন কিছু লোকে, আর কিছু লোকে গুরুত্ব দিবেন না। তাহাজ্জুদ পড়লে এই লাভ আছে, হয়তো কেউ পড়বেন, একদিন পড়বেন না। কিন্তু আমি নিজে আমার মাদ্রাসা ছাত্রদের বারবার বলে দেখছি, কিছুদিন কাজও করে হয় না, কাজও হয় না, কেউ করে কেউ করে না। মাদ্রাসার ছেলেরা যদি তাহাজ্জুদ না পড়ে, তাহলে এরাই তো উস্তাদ হবে। তাহলে কেমনে তাহাজ্জুদ সমাজে আসবে? যে রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে পাও ফুলে যেত, সেই রাসূলের দিকে আমরা নিজেদের সম্বোধন করি। আমি পরীক্ষামূলক, আমি আপনার সবক পড়াইতাম আগে, এখন পারি না। শেষ সাথে রাতে 3টায় বসলাম ফজর পর্যন্ত, বুখারীর সবক। এখন তো কাজও বাড়ছে, বেশি দিন যেতে হয়, আর নিজের শারীরিক অবস্থা, তবু পড়ে মাঝে মধ্যে। ছাত্ররা জানে যে হুজুর যেখানেই থাকে রাত্রে শেষের দিকে, এবারে বলি হুজুর সাথে বসবা,
এই হলো মাদ্রাসার নিয়ম। অজু ছাড়া ক্লাসে বসতে পারবা না, সারাদিন অজুতে থাকবা, তাহাজ্জুদ করবা, সবক শুরু হওয়ার আগে দোয়া করবা, সবকের মধ্যে মন দিয়ে থাকবা, অন্যদিকে চিন্তা করবা না, 2 রাকাত নামাজ পড়ে সবক পড়বা, সব মুনাজাত করবা। বুঝেন আমরা মাদ্রাসায় কি করি, কি করাই? এই বিচারা সবক নাই, এই বিচারা শিক্ষা নাই। ছাত্ররা অজু করে হাত তুলে দেয়, পড়ার আগে ছাত্ররা জানতে থাকে। এই জন্য আমি গত বয়ানে বলছিলাম যে সবাইকে এক মনে করবেন না, সব ছাত্র এক ধরনের। কেউ কেউ বলে যে হুজুরে 2 ভাগ করেন কেন? আমি 2 ভাগ করি যে সব দিনী মাদারেস এবং স্কুল কলেজ খুলে দাও, এই বলছি। তবে উভয়ের পার্থক্য বুঝো। এটা এই জন্য বলছি, একবার বলা হয়েছিল যে কবি মাদ্রাসার ছাত্র যেন ইউনিভার্সিটি ছেলেদের পাশে দাঁড়াইতে পারে। রাইট, এটা বস্তু জগতের জন্য। আজকে আছে তাই নেই যে আপনাদের সামনে এসে বসছি, আজকে নামাজ পড়াইতে পারবো আমি ভাবি নাই। সকাল 7টায় বাসায় পেয়েছি, সারা রাত্রে চিটাঙ্গের বহুত বড় হুজুর মারা গেছেন, আপনারা করতেছেন। আমার সাথীও ছিল, একটু জুনিয়র ছিল। এই হয়েছে আমার কয়েকবার চিন্তা করছিলেন ফোন করে দিয়ে আজকে আসবো, আল্লাহর মুকদ্দর আপনাদের সামনে আসছে। আবার মনে মনে যে আজকে কিন্তু কোথায় বলবো, কথা বললে অনেক ধরনের কথা প্রশ্ন আসবে। ওদিক দিয়ে হয়ে গেছে গা, হয়েছে আফগানিস্তান হয়ে গেছে। তখন তোমরা বললে কোন বিপদে পরীক্ষা খালি মনে মনে রাখছি যে রোম বিজয়ের দিন খ্রিস্টানরা বিজয় হয়েছে না আল্লাহ রসুল হয়েছে, বলছি না? পরে থাকবে না থাকবে জানি না। এখন পানি খেলে তৃপ্তি লাগছে, পরে আবার সত্যি পেলে আমি কি করি? আমরা মুসলমান এবং মানবতা এটা। কোনো জাতি যদি মুক্ত হইতে চায়, মুক্ত হয়, আমাদের বঙ্গবন্ধু বলে গেছে, আমরা তাদের সাথে আছি। ঠিক ঠিক ঠিক। মুসলমান যদি বিজয় হয়, পরে থাকতে পারে না, বলে যে আগেও থাকতে পারে নাই। তো আগেও থাকতে পারে নাই, কালে আমরা বাংলাদেশের রাজনীতি বন্ধ হয়েছে নাকি? যারা ফেলে আর রাজনীতি করে না, এইটাই নিয়ম দুনিয়া। আজকে তারা বিজয় হয়েছে, আমাদের একটু খুশি লাগতেছে। তবে আমি খাপ ভয় করতেছি যে আগের মতো যদি এবার ফেল হয়, আর দাঁড়াইতে সবাই দোয়া করি তোমরা সীমা লঙ্ঘন করো না, আগের মতো ইসলামের উপরে থাকো। যুগের পরিবর্তন হয়, স্থানের কালের পরিবর্তন হয়। আল্লাহ আসমান একদিনে বানাইতে পারেন, উনি বলেন দুনিয়া বানাইছে 6 দিনে। কেরে বুঝাইছে সব কাজ তরিত করা যায় না, নিয়মতান্ত্রিক ভাবে তদ্রিজান আস্তে আস্তে, বেশি বাইরে যায় না। গুলু ফিদ্দিন জায়েজ নেই, কোথাও সীমা লঙ্ঘন জায়েজ নেই। সীমা লঙ্ঘন যেই করবে সে আগুনে পড়বে, ধ্বংস। সে মুসলিম হোক, গাড়ি মুসলিম হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক। এই পার্থক্যটুকু আমি বলছিলাম। এটা আপনারা যদি কষ্ট পায় থাকেন, আমি এই যে হাত জোর করে নেব। আমি স্কুলের ছাত্রকেও কলিজার টুকরা মনে করি জাতির জন্য, মাদ্রাসার ছেলেকেও কলিজার টুকরা মনে করি জাতির জন্য। তবে তারা, কালকে আমি একটা দেখেছি, আমার জিজ্ঞেস ছেলেরা সব ছেড়ে পড়তেছে। আমি জানি, কিন্তু কথাটা একটা বলবেন না, 2টা বলবেন। কিছু ছেলেরা ঝরে পড়তেছে, স্কুল হোক মাদ্রাসা হোক, যারা শিক্ষা অনুরাগী, যারা লেখাপড়া করে, ওরা ঝরতেছে না, ওরা ঝরতেছে না। ব্যবসায়ীরা ঝরে যেতেছে,
কিন্তু নিয়মতান্ত্রিক যারা ব্যবসা করে তারা ছড়তেছে না। এই মাদ্রাসা হোক, স্কুল কলেজের ছেলেরা হোক, ওরা এখন অনেক স্কুলের ছেলেরা শেষ রাতে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কাঁদে। আমি ওদের কথা বলতেছি। আর যারা ঝরে পড়তেছে তাদের সতর্ক করতেছে, ঝরতেছে জানি, কিন্তু তারা তারা শিক্ষার মনোযোগী না। পরিবেশ এমন তৈরি হয়েছে শিক্ষার মনোযোগী না। আর বাকি যারা শিক্ষার মনোযোগী, চাই মাদ্রাসা হোক, স্কুল কলেজের হোক, ওরা কাঁদতেছে। খবর নিয়ে দেখেন, এই ব্যবস্থা দরকার। সব খুলে গেছে, আর বাধা কি? শুধু শিক্ষা ক্ষেত্রে বাধা থাকবে কেন? যা কপালে আছে হবে। আগে বাঁচবো তারপরে শিখবো না, আগে শিখবো, মানুষ হয়ে বাঁচবো না, শিখে পশু হয়ে বাঁচতে চাই না। ব্যবস্থা নেন, আপনাদের কাছে অনুরোধ বারবার জানাইতেছি। আমি যাত্রাবাড়ি মাদ্রাসাতে আমি অনেক চেষ্টা করছি, শেষ রাত্রে এরা তো জানে হুজুর পড়াই বাড়াই সজাগ টজাগ থাকে, ঘুমাই থাকে, আমি যাই উঠে। আমি করলাম কি, জানালাম রাত্রে 3টার সময় আমি আসবো। বাতি বিজলি বন্ধ রাখবে, শুধু একটা দরজা খোলা রাখবে, যেখানে বসে আমি পড়াই। তারা খুব প্যারেশান আছে, কি দেখি তুমি তো আসে বাতি খোলা থাকে, বাতি বন্ধ রাখতে বললো কেন? যে আইসে কি করবে? আমি গেছি, যা কিচ্ছু তাদের দিকে তাকাই নেই, টুকাই নেই, সুজা আল্লাহ আমার জায়গাটা। বিশ্বাস করেন, বলতেও ভালো লাগে না, আলেমদের জন্য বলতেছি। প্রথম দিন কিছু একটু বুঝে নাই তো, দ্বিতীয় দিন যা দেখি সব নামাজে দাঁড়ায়। 3 দিনের পরে আর আমার যাইতে হয় না। শুধু সবকে বলছি যে আমি বৃদ্ধ হয়ে গেছি, শেষ রাতে আইসা তোমাদের খবরগিরি করা এটা আমার দায়িত্ব, কিন্তু আমি তো তোমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। সবচেয়ে একটা ছাত্র হয়ে তুমি জানা যায় তাহাজ্জুদ করবা না, সে কোনোদিন আল্লাহ ওলি হইতে পারবে, আল্লাহওয়ালা হইতে পারবে না। আমার তোমরা তো আমার ছাত্র, আমারে তো আল্লাহ জিগাবে, আমি কি করব? আমি তো প্রত্যেকদিন আসতে পারি না, এমন টাইট হয়েছে। হুজুর আমরা ওয়াদা করতেছি আর জীবনের ওই যে 3 দিন যায় যায় তাদের দর্শক আমি নামাজ করছি, এটা দেখে তারা প্রকৃত। আমাকে যদি দেখে যে আসরের নামাজের পড়ে ইমাম সাহেব দৈনিক কি জানি পড়ে, নামাজের আগে মাগরিবের আগে জানি কি দোয়া করে, 100 ভাগ না হলে 80 ভাগ মুসল্লির উপরে প্রশ্ন কেন? শ্রদ্ধা ভক্তি প্রতিবের ইমামের প্রতি রাখলে তাদের মধ্যে এমন দেখা যাবে। এখন কি হচ্ছে আমি জানি না, এখানে এটা ঘটছে। আমি অনেক দিন এনে বসে থাকি, পরে আমার মনে এলো আমার মুসল্লির একটু দোয়া করে না, তো এরা বই দিচ্ছে, আমি চলে আসছি মসজিদে এসে দোয়াত বসে গেছি। তফসিল হইত জুমার দিন আসতাম। পরে আমি দেখছি 1-1.5 মাসের মধ্যে 3-4 কাতার হয়ে গেছে। মাগরিবের আগে শুক্রবারে তারা কাঁদতেছে হাত তুলে। এখনো আপনারা আসেন এইগুলো হয়, এটা তো আগে উঠেই হইতো না, 40 বছর হয় নাই। ইমাম সাহেব যেদিন শুরু করলেন দেখা গেল 2-3 মাসের মধ্যে 2-3 হয়ে গেছে। আমার ইমাম সাহেব ভাইয়েরা, মুয়াজ্জিন ভাইয়েরা, আলেম ভাইয়েরা নারাজ হবেন না। যারা সাধারণ পাবলিক তাদের অনেক ভুল হবে, তাদের ভুলকে মহাব্বতের সাথে দরদের সাথে শুধরানি, এইটাই আমাদের
আমাদের বৈশিষ্ট্য, এই জন্য আমরা নবীর ওয়ারেস, এই জন্য আমরা বলেছে একজন আলেমের মৃত্যু পৃথিবীর মৃত্যু। আলেমদের ওই রকম আলেম হওয়া উচিত। কি বলবো আপনাদের, এই 2 বছরে 100-র উপরে চুটির আলেম। অন্য রাজ্যে যায় নাই, আমি তাদের কথা বলি না। অনেক বড় বড় লন্ডনের ব্যারিস্টার, শিক্ষিত মন্ত্রী, তারাও গেছে, তারা এটি বলতেছেন, আমরাও বলি, স্বীকার করি। আমরা এই জগতের মানুষ, আমাদেরও এরকম কেউ চলে গেলে কলিজা ফাইটে যাবে। আমরা মনে করি জাতির বিরাট ক্ষতি হয়ে গেছে। উস্কুরু মাহাসিনা মাউতাকুম, কোনো মানুষ মারা গেলে সে মুসলমান, ছাত্ররা তোমরা বড় কলম ধরো আজকে ফেসবুকে। পৃথিবীতে কেউ নিরাপদ নেই, বদনাম আছে, ভুল আছে। আল্লাহ রসুল নিরাপদ থাকতে পারেন না, ওনার বিরুদ্ধে উস্কানিমূলক কথা লেখে। এটা আমাদের সুন্নাত, আল্লাহর ওলিরা। সুতরাং তোমরা ওনাদের শরীরের রক্তর দ্বারা কলমকে রঞ্জিত করো না, তাদের অবদানকে মানো, ভুল ত্রুটিকে ক্ষমার দৃষ্টিতে দেখো। তুমি প্রত্যেকে কথা বলতেছ, লিখতেছ, কার বিরুদ্ধে লিখতেছ? আমি এখানে 50 বছর ধরে ইমামতি করি, সারা দেশ সরকারের উপরে কথা বলি। তুমি এরকম 50 না 20 বছর গুলশানের মধ্যে আমার মতো কথা বলে তারপরে কথা বলি। একটাই মসজিদ গুলশান, সব শ্রেণীর লোক থাকে, 90% সরকারি লোক থাকে। এই মসজিদে কোনো টু শব্দ নেই, সবাই ভদ্র। আমি একদিন এখানে আগুন লাগাই দিতে পারি, এখন লাগাই। যখন কঠোর অবস্থা গেছে তখন আমি আজানের মশলা কই, পানির মশলা কই, ওজুর মশলা। 1 বছর পরে যায় ওই কথা বলে, সময় বুঝে কথা কই। মানুষকে ইসলাহ করতে হলে, গুনার কাজ বর্জন করাইতে হলে প্রথম তোমার দিলের মধ্যে একজন মুসলিম মানুষ হিসেবে দরদ আসতে, সন্তানের মতো দরদ আসতে। সন্তানকে পুলিশের কাছে ধরায় দাও না, সন্তানের অপরাধ করলে পুলিশের কাছে মিথ্যা কথা বলে গোপন করো। জানো, মুখে বললেও কিছু যেন জানে, পরে মনে থাকে না। আর এই যে ফেসবুকের মধ্যে লিখতেছ, একদিন তুমি জানবে যে কোন ব্যক্তির সম্বন্ধে আমি এটা লিখছি। এটা কিন্তু এই যে ফেসবুক যতদিন চলবে দুনিয়া, তুমি যে বদনাম করবে জীবন ভরা থাকবে, এটা পুরাটা গীবত হইতে থাকবে, গীবত হইতে থাকবে। আর এই গীবতকে বলে আসাধ্য মিনাস জিনা। দুনিয়াতে আর কোনো বদলা নাই, আখিরাতে জাহান্নাম দেওয়া। দুনিয়াতে কোনো হদ নেই জিনা। জিনা করলে হদ আছে, চুরি করলে হাত কাটো, গীবত করলে বলে এটার কোনো শাস্তি নাই। দুনিয়াতে শাস্তি কি? তার জাহান্নাম নিশ্চিত, আখিরাতে শাস্তি হবে। আসাধ্য মিনাস জিনা। জিনা করলে দুনিয়াতে শাস্তি, গীবত করলে কতল করে। জিনা করলেই তো কতল হয়ে গেল, গীবত করলে তো আর কতল হয়ে গেছে। লোকটা যদি জিনা গীবত করে আর কি শাস্তি দেবে, মরে গেছে। তো এটার শাস্তিটা, গীবতের শাস্তিটা দুনিয়াতে দেওয়া যায় না, কারণ এটা কতলের চাইতে বড়। কতল হয়ে গেল, কিন্তু মহল নাই, স্থান নাই, তার এখন শাস্তি নেই। এই জন্য তার শাস্তিটা নিয়ে গেছে আখিরাতে। আজকাল ফেসবুক কিছু নাই, শিক্ষণীয় কিছু নাই, শুধু আছে গীবত, শুধু আছে মানুষের দুর্চর্চা, যেগুলোর দ্বারা মানুষের মধ্যে ঝগড়া, ফাসাদ, খণ্ড বিখণ্ড, দল উপদল হচ্ছে।
রাজনৈতিকরা করত, এখন এটা ধর্মের ভিতরে ঢুকছে। আলেমরাও সতর্ক হই, ছাত্ররাও সতর্ক। বহুত বড় ব্যক্তি চলে গেছেন, আল্লাহ তার জান্নাত মাফ করুক, ওনাকে জান্নাত। আফগানিস্তান এরা যাতে সীমা লঙ্ঘন না করে মডেল ইসলাম করতে পারে, তাদের আল্লাহ তৌফিক দিন। সারা পৃথিবীর জন্য মডেল। কিন্তু এটার অর্থ এই না যে আমাদের দেশেও ওদের নাম নিয়ে উস্কানিমূলক কথা বলে। এগুলো আমাদের দেশের জন্য ক্ষতি, ওদের জন্য ক্ষতি, এর চেয়ে বেশি ইসলামের জন্য। সব ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে। যাই করো, কোরআনে আছে চিন্তা করে করো। চিন্তার তুমি করো। তুমি যদি না বুঝো, তাহলে বুঝে তার সাথে পরামর্শ করে করো। তাহলে দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে আখিরাত ধ্বংস। হায়াতের অর্থ এটাই, যেটা আমি এখন শোনাবো তাড়াতাড়ি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। গত সপ্তাহে শুধু দুনিয়া বুঝো, দুনিয়া বুঝো, দুনিয়া বুঝো। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, দুনিয়া বুঝো, দুনিয়ার অর্থ বুঝো, দুনিয়ার ক্ষমতা বুঝো। অথচ 100 ভাগ তুমি জানো এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়। সে চাই আলেম হোক, চাই গালেম হোক, চাই মেথর হোক, চাই বাদশা হোক, একই পরিমাণ। এই আল্লাহর চ্যালেঞ্জ কবুল করার একটা মানুষও এখনো নাই, যে না এটা ঠিক না কথা। এটা হলো কোরআনের বৈশিষ্ট্য। এদের ধ্বংসের মূল কারণ উদাসীন, মরিচিকাকে পানি মনে করে এর পিছে দৌড় পড়ে পশুর মতো। কোনোদিন সে কামিয়াব হবে না। এদিকে সূর্য, আপনি এদিকে দৌড় দিচ্ছেন, দেখবেন আপনার লাস্ট শরীরটা 4 ভাগ হয়ে, কমপক্ষে 2 ভাগ হয়ে আপনার আগে দেখেছে। ওদিকে সূর্য, আপনি এদিকে দৌড় দিচ্ছেন। দেখেন আপনার যে দ্রুত গতি, এই গতিতে আপনার ছায়া যাইতেছে। হাজার যদি চেষ্টা করেন যে আমি দৌড় দেই আর ছায়াটার ধারে ধরে, পারবেন? কি শক্তিশালী আপনি! কোনো বিজ্ঞানী তরিকা নাই। বিজ্ঞান নিয়ে আমরা ফখর করি, করার জিনিস। কিন্তু এই যে আমার শরীরের ছায়াটা এদিকে বাকি ওইদিকে গেছে, আমি আর মাথাটা ধরতে চাই ঘাটটা, কিয়ামত পর্যন্ত সম্ভব? বলেন না করে কি যোগ্যতা নিয়ে ঢুকবেন? আচ্ছা, যদি এইদিকে আপনার বাকি, আমার ছায়া ওইদিকে, আপনি এইদিকে যদি দৌড় দেন, তো ছায়াটা আপনার পিছিয়ে দৌড় দিবে না? দিবে দিবে। কেমন দৌড় দিবে? হ্যাঁ, আপনারা দৌড়তে পারবে। নবী আলাইহিস সালাম বলেন যে কত মহান ছিলেন। আল মাল কাযিল্লি হায়াতিল ইনসান, আখরাজাহু তিরমিজি। সেহার হাদিসে, তোমরা যে মালের পিছনে ঘুরো, বুঝো না কেন? সব কাজে তো আমি আলামত রাখছি। মাল তো হলো তোমার শরীরের ছায়ার মতো, এদের ধরবার দিবা, পারবে না জীবনে, আগে দৌড় করে যেতে থাকবে ছায়ার বিরুদ্ধে। আর তুমি এদের বাদ দিয়ে ভাগবার চেষ্টা করবা, দেখবো ওনার তোমার পাও থাকতো না, আয়া তোমার পায়ে। আমার নবীর কথা শুনি, এখানেই তো আমরা মায়ের ঘুরতেছি। আল্লাহ বলেন, পয়সার পিছনে, ক্ষমতার পিছনে, নারীর পিছনে দৌড় পারলে নারী পাওয়া যাবে কিনা, এর থেকে শিক্ষা গ্রহণ করে। যার পিছিয়ে দৌড় দেয় এর পাওয়া যাবে, যাকে বর্জন করে ভাগে এরে বাতাসে ছায়া ছাড়ে না। ও সব মাল সম্পদ তোমার পায়ে পড়বে। কাসেম নানতুবি সাহেবের নাম শুনছেন, দেওবন্দের যিনি বাণী,
বহুত লম্বা ঘটনা খোলাসা হইল, একজন আছে হুজুর এই টাকা দিয়ে 1 লাখ তখনকার যুগে আপনার জন্য দিলাম, আপনি দিনের কাজ করেন, এই আপনার দিন। তার মনে ছিল এটা ওনার কাজ পেয়ে গেছে, যে সে মনে করতেছে 1 লাখ টাকা দিলে আমি খুশি হব, তার মানে আমি টাকার গোলাম। তার মনে এটা আসছে, ওনার মনে কাজ করছে। তো উনি মাথার চুল কাটতেছিলেন, ওই দিকটা বলছেন মুখ ফিরে, এদিক দিয়েছে মুখ ফিরাচ্ছে, এদিক দিয়েছে মুখ ফিরাচ্ছে। সারে না তো বলছে দেখো আমার টাকার দরকার নেই। বলে হুজুর তাইলে একটা আমি আপনারা দিলাম, মাদ্রাসার ছাত্র হয়ে যাবে। বলে আমার মাদ্রাসার ছাত্রের দরকার নেই। ওই যে মন খারাপ, নিয়ত খারাপ, এইটা ওনার ফিরে লাগছে। বলে হুজুর তাহলে এতিমদের দিয়ে দেন। ওই তোমার কাজ তুমি করো, কেটা কেটা এতিম আছে তালাশ করে দিয়ে আসো, আমার এই কাজ আমি মুছে নেব। আমারে বললে হ্যাঁ না রে তাকবীর মুজাহিদ ইসলাম করে ইস্তেকবাল করে মুরগি জব করে খাবায় টাকা রাখতাম, আরো দেওয়ার জন্য বলে দিতাম। এই হলো আমাদের মধ্যে আর আমরা যে বুজুর্গদের নাম নেই তাদের মধ্যে পার্থক্য। এই জন্য তাদের কদমের মধ্যে মাল পড়তো, এক এক খানকার মধ্যে 20,000 30,000 লোকে খায়। কিছুটা বলি আমি মাঝে মাঝে ছাত্রদের দোয়া কান্দাকাটির কারণে। ওই মাদ্রাসা লক্ষ লক্ষ মাদ্রাসায় 2-3 লক্ষ এতিম আছে। মাদ্রাসার উপরে দারুগির করো, নজরদারি করো, অন্তপক্ষে 1 কোটি মানুষ এই মাদ্রাসায় খাওয়া দাওয়া করে, ওরা না খায় মরতেছে। শুধু শিক্ষাগত চরিত্রগত অবস্থা নষ্ট হচ্ছে না, যেটা তোমরাও চাও বাস্তব। না খেয়ে মরতেছে 80 লাখ আলেম ছাত্র, আর আপনাদের দানে মাদ্রাসায় খায়, কোরআন হাদিস পড়ে। কি করবে ওরা? ভিক্ষা করবে, তাও দোষ। ব্যবসা করবে, তাও দোষ। কোরআন হাদিস করবে তো জঙ্গি। কিন্তু আপনার দেশের যারা বুদ্ধিমান, আপনারা জানেন এই মাদারিসগুলোর দ্বারা কি পরিমাণ এই দেশের জনগণ গরিব, এতিম, মিসকিন, যাদেরকে আপনারা মিসকিন বলে গালি দেন, ওদের সব কিছু যে এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে হচ্ছে, এটা আপনারা যা দেখতে পারেন না। আপনারা তো দেখেনি, নাইলে এটা কেমনে চলবে? কিন্তু যারা এগুলো বুঝেন না, খামাখা কথা বলেন, আপনারা যে দেখেন শেষ ছেলেরা কেমনে কান্দে। ওপেন বলতেছি, এই যে একটা হ্যাপশন আছে, ফজরের আগে এসে দেখেন এরা কি করে, কান্দবে, মন কান্দবে যে জীবন ভর আমরা কি করি আর এই বাচ্চারা কি করে। 8টার আগে তো আমরা ঘুমাতেই উঠি না, ফজর নামাজ তো গায়ে। একজনে হাদিস লইছে, বলো যে দেন ফজরের সময় কয়টা? কেড়ে বলে আমি তো হাদিসতে বুঝতেছি ফজরের 2 সময়। কেমনে? বলে একটা দেখি আমি ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ফজরের নামাজ এই সময় পড়ো, জোহরে এটা পড়ো। বলে আরেকটা হাদিস আছে হুজুর। আমলে ভালোই তো, খালি হাদিস আপনার মনে যেটা ঠিক এটা পাইছি। কি? লা ইফরাতা ফিন নাওম, মান নাসিয়া আনিস সালাত ফালিউসাল্লিহা ইযা যাকারা। যদি তুমি ঘুমায় পড়ো তাহলে প্রবলেম নাই, তোমার জন্য ফজরের টাইম হলো তখন তুমি যখন ঘুমোতে উঠে তখন। এইটা তো কাজা নামাজ না আমাদেরটা। আপনারা কাজা বলেন কি করে? যে হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে যে ঘুমায় গেলে যখন ঘুমাতে উঠবে তখন নামাজ পড়বে, এইটাই তার। আল্লাহ এত 50 বছর ধরে হাদিস, এইটাও আমি পড়াই, এই তো খেয়াল হয়নি। এই জন্য হুজুররা
হাদিস কোরআন বুঝে না, বিকৃত অর্থ করে। আমি বলে দেই যে ফজরের নামাজে আপনারা আরামসে ঘুমান, যখন উঠবেন তখন নামাজের সময় উঠবেন, এই নিয়ে অর্থ। তাহলে যে আরেক হাদিস চাইছে, যারা ফজরের নামাজ পড়ে না এদের মুনাফিক বলে। যারা ফজরের নামাজ পড়ে না আল্লাহ জীবনেও তাদের সাথে দেখা দেবে। এই শাস্তি কেন? কেন? কোরআন হাদিস নিজে বুঝবার চেষ্টা করুন। আল্লাহ আল্লাহ রসুলের বাণী ওহী ছাড়া বুঝা যায় না, আমল ছাড়া দিল খোলে না। কি করো? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, আমি তোমাদের দিল দিইনি, তোমরা কই পাইছো দিল? আমি তোমাদের মেধা দিইনি, কোন জায়গাতে? বাজার থেকে কিনে আনছো। মেধাকে তোমরা কাজে লাগাও না, তাহলে ব্যবসা করো কেমনে? মেধা কাজে লাগাও না, 20 তলা 30 তলা বিল্ডিং করো কেমনে? মেধাকে কাজে লাগাও না, তো বম বানাও কেমনে? দেখতেছি তো সব কাজে তুমি মেধাকে কাজে লাগাইতেছ। মেধার ত্রুটি থাকলে তোমার সে বড় মেধাওয়ালার কাছে যাইতেছ। এই কাজ তো দুনিয়ার ব্যাপারে তোমাদের 24 ঘন্টা দেখতেছি। তোমাদের কোনোদিন করে আসে যে আসমানটা কে বানাইল? একজন বাইর করো যে আসমান বানাইছে। এই জমিনে বাস করো, হাঁটাছাড়া করো, এই জমিনটা কে বানাইছে? কেমন জমিন? 20-30-100 তলা বিল্ডিং, নিচে যা পানি 10 ফিট পড়ে, যাবে না কেমনে? কেন চিন্তা করো না? ওমা বাইনাহুমা, আর এই যে বৃক্ষ, পাহাড়, পর্বত, কে তৈরি করছে? সবকিছু জবাব দিবা যে আল্লাহ। ওমা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালাম মুসাম্মা, এত সুন্দর বাগান 10 বছর পরে দেখা যায় বিরান হয়ে গেছে। এত পানি দেওয়ার পরে গাছটা ফুটে ভেঙে গেছে। বৃষ্টি নাই তো শুকিয়ে গেছে, খরা পড়ে গেছে। আবার বৃষ্টি এসে আবার তেজ হয়ে গেছে। এটি দেখো না? তো আমরা পানি দেব, পানিটা আনো কোত্থেকে? وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ بِلِقَاءِ رَبِّهِمْ لَكَافِرُونَ। আফসোস, এই মেধা আমার দেওয়া, এইটা দেশে দুনিয়ার সব কাজ করে, কিন্তু আমি যে খালেক, আমি যে মালিক, ফ্যাক্টরির মালিকরে মানে, আমি সারা পৃথিবীর মালিক। মার পেটে ফ্যাক্টরি বানায় তাকে সৃষ্টি করছি, হাত দিছি, চোখ দিছি, পাও দিছি, মেধা দিছি, আমি খালেককে স্মরণ করি। সুতরাং শান্তি চাও, শৃঙ্খলা চাও, সে ব্যক্তি হও, সমাজ হও, রাষ্ট্র হও, ইমাম হও, খতিব হও, মুসল্লি হও, ছাত্র হও, কোনো কাজ করার আগে চিন্তা করো। কইরা চিন্তা করো না, বলার আগে চিন্তা করো, বইলা চিন্তা করো না, বিপদে পড়ে। লেখার আগে চিন্তা করো, লেখা পরে চিন্তা করো না। কার সম্বন্ধে কি বলতেছো? পুরাটা জাতিকে খণ্ড বিখণ্ড করে দিতেছ। আর সবচেয়ে আপদ হয়ে না আলেমদের, আলেমদেরকে খণ্ড বিখণ্ড। আগে আসলে একটা খালি মিলাদ করালে ঝগড়া, ওয়াহাবি, খারিজি, মুসলিম, খাওয়া খাওয়া, হাত উড়াইলো না উড়াইলো না, এটা কসম খুদা। আমি জুড়ে বললো না আসতে বললো, এটি শরীয়তে এটি কোনো গুরুত্বহীন নয়। এগুলো ঝগড়ার মশলা না, এটি সমঝোতার মশলা। তবে হিংসা নাই, টেক্কা দেওয়া নাই, ঠিক নাই।
আমি এমন জোরে আমি তোমাদের ব্যাগ হানাফিদের চ্যালেঞ্জ করে দেব, আর ব্যাগ হানাফিরে এমন সুখ করবো মুখেরে সিলাই করে ফেলাম, আমিন বলবো না। এটা সব হচ্ছে নফসিয়াত, ঠিক? এটা কিসের ইবাদত? যার মনে চায় হাত উঠাবে, শাফি মাযহাবে হাত উঠাবে। আরেকজন বলছে তেরা চোখে দেখো কেন? হানাফি মাযহাবে কি? হানাফি মাযহাবে বলে তুমি যদি শাফি মাযহাবের মুখ হও হাত উঠে, হানাফি এর উঠে। হানাফিরা বলে তুমি যদি শাফি মাযহাবের হয়তো জোরে আমিন বলো, কিন্তু হানাফি মাযহাবে আসতে বলে। এখন পর্যন্ত যে কেন এই পার্থক্য এটা বুঝতে হইলে তো আমার মতো 40 বছর না দেন, 20 বছর এখানে রিসার্চ করে, রিসার্চের মতো। আল্লাহ রসুল এটা সহজ করে গেছে। সবাইরে মোটা কাপড় পরতেও বলেন নাই, সবাইরে চিকন কাপড় বলতেও বলেন নাই, সবাইকে এক ধরনের লেবাস করতে বলেন নাই। শুধু একটা কথা বলে গেছে যে লেবাসটা করলে মনে হয় মুসলিম, এইটাই মুসলিম লেবাস। কোনো কোনো দেশে যায় যে আমরা সাত করি না, এইটা হলো আলেম, আলেমরা সাত করি, আমরা এটা করি, দেখলেই বুঝি এটা মুসলিম। বাস ইসলামের সিদ্ধান্ত হলো লেবাসের ক্ষেত্রে যেটা করলে তাকে মুসলমান মনে হয়, সে মোটা হোক, চিকন হোক, লম্বা হোক, পাতলা হোক, যা বললে তা হোক, করলে আর মুসলমান মনে হয়। হ্যাঁ, 2 নম্বর, যদি পারো তাহলে এইরকম পড়ো না। কাপড় পরার যে উদ্দেশ্য সিজদায় গেলে, রুকুতে গেলে শরীরের যে কতগুলো খাস খাস ডিজাইন আছে, চোখে পড়লে নামাজের ব্যাঘাত ঘটে, এরম জামা এরম টাইট করে পড়ো। তুমি সিজদায় গেছো, পিছনে যে দেখা গেল গেঞ্জি আর তোমার প্যান্টের মধ্যে দেখালে, তোমার পিছনে যিনি আছে এটা মানুষের স্বভাব, তার দৃষ্টি ওখানে যাবে। এমন লেবাস টাইট করে এমনি পড়ে না, তুমি রুকু সিজদায় উঠা নামার সময় পিছনে টান দিতে হয়, দেখবেন টান দে, জানে যে নয় গেছে, দেখতে খারাপ দেখা যায়। নামাজের মধ্যে গেলে খালি পিছনে টানে, এই টানে, এই টানে, এই টানে। নামাজে সবুত করতে হয়, বিশেষ অঙ্গ যেগুলো ঘুরে রাখার কথা এগুলো যেন বুঝে না। 2 নম্বর লেবাস ইসলামের, নামাজে অন্তত এটা পড়ে আসবে। 3 নম্বর, নবী আলাইহিস সালামের যে লেবাস ছিল বিভিন্ন ডিজাইনের ছিল, যাতে পৃথিবীর সব ডিজাইনই করা জায়েজ সাব্যস্ত হয়। তবে ওনার জামাটা হাঁটুর নিচে যে জায়গাটা টাকনু পর্যন্ত মাঝামাঝি ছিল, টাকনুর অর্ধেকটা, টাকনু ঘাটনু কোনটার নিচে, ঘাটনুতে লাগতো না। এরপরে হাঁটুর নিচে এর মাঝামাঝি জায়গা পর্যন্ত থাকতো। আলেমদের দেখবেন তারা যে পড়ে মাঝামাঝি পর্যন্ত পড়ে, অনেকে লম্বা পড়ে মোজা লাগায় রাখে করে, আর লম্বা জামাটা এটা শেষরাইতে থাকে, টাকনুর নিচে চলে যায়। এরা একটা কিতাবের হাওয়ালা দেয়, আলম ফতোয়া আলমগিরি, যে ওখানে জায়েজ গেছে, ওটা ওর নিজস্ব ফতোয়া, এটা আলেমরা মানে নেই। এটাকেও লম্বা করে পায়ের নিচে নেওয়া যাবে না। আর ভাই আপনি তো বুঝেন, আল্লাহ আপনারা বুঝ দিছে যে এই নামাজে ঢুকতে পারলা নিজে টেনে টেনে উড়ে উড়ে হাত শুরু করে তুলে, বোঝা গেল আপনি জানেন। যখন জানেন, জানার উপরে আমল করেন, ফিকির করেন, আল্লাহ ওনাদের সাথে চলেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন।